বলো বলো, কি বলতে চাইছো? আসলে মহারাজ, আমরা সবাই একটা অনুরোধ অনেকদিন আগেই করেছি, কিন্তু কিন্তু কি? কিন্তু মন্ত্রী মশাইয়ের বিরোধের কথা শুনে আপনি আমাদের অনুরোধ রাখেননি। কোথায় ঘি পান্তা ভাতে ঘি, আমাকে জড়িয়ে দিল। আর কি হয়েছে বলো, অত ভনিতা করো না। আমাদের বেতন বাড়াতে হবে মহারাজ। বাজারে জিনিসপত্রের যা আগুন দাম হয়েছে, তাই এই বেতনে আমাদের পোষাচ্ছে না। বুঝতে পারছি, কিন্তু সবাইকে এখন বেতন বাড়ালে মহারাজের রাজকোষে টান পড়বে, তাই না মহারাজ? তা তো বটেই। আমার মতন একজন সৎ নিষ্ঠাবান উপদেষ্টাদায়ক মন্ত্রী থাকতে আমি এসব হতে দিতে পারবো না। মহারাজ, বিগত 3 বছর ধরে একই বেতনে কাজ করছি। নুন আনতে তো পান্তা ফুরিয়ে যাচ্ছে মহারাজ। বাড়িতে গিন্নিকে কোনো হাত খরচ দিতে পারি না বলে কত কথা শুনতে হয় জানেন মহারাজ। রাজসভায় ভাষণ না দিয়ে বাড়িতে গিন্নিকে শাসন করো। আমি আজকাল আমার গিন্নিকে যা শাসন করি না, আমার ওপরে ও টু শব্দটাও করতে পারে না। তাহলে কি দাঁড়ালো? তোমাদের বেতন এখন বাড়ানো হচ্ছে না। আবার ঘুরে ফিরে আমরা সেই এক জায়গায় পৌঁছে গেলাম। মন্ত্রী মশাই মহারাজকে বললেন, আর মহারাজ আমাদের প্রস্তাব নাকচ করে দিলেন। না, এভাবে হবে না। অন্য রাস্তা ভাবতে হবে, অন্যভাবে চিন্তা করতে হবে। ঠিক বলেছ গোপাল, মন্ত্রী মশাইকে এমন ভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হবে যাতে উনি নিজেই বেতন বাড়ানোর প্রস্তাবটা মহারাজের সামনে পেশ করেন। হ্যাঁ, সুযোগ তো আসবেই। দেখি কি করা যায়।